জেলে যখনই স্যামকে খাবার দেওয়ার হতো সে ইচ্ছে করে প্রচুর পানি খেত, এতটা খেত যে এক ফোঁটা পানি গিলতেও কষ্ট হতো। তারপর তাড়াতাড়ি খাওয়া শুরু করত, আর যখন মনে হতো বমি চলে আসছে তখন সে চুপি চুপি লুকিয়ে গিয়ে পুশ-আপ দিতে শুরু করত, যাতে মন অন্যদিকে চলে যায়। যখনই ওয়ার্ডেন ক্যাফেটেরিয়া পরিদর্শনে আসতো স্যাম ইচ্ছে করে তার সামনে বমি করে ফেলত, যাতে ওয়ার্ডেনের কাজ বন্ধ না হয়। দুজন গার্ড তৎক্ষণাৎ তাকে ইনফার্মারিতে নিয়ে যেত, কিন্তু এটাই ছিল স্যামের সাজানো ফাঁদ। শোয়ার সঙ্গে সঙ্গে সে মেডিকেল স্টাফকে বলল, আমার পেটে ভয়ানক ব্যথা করছে। স্টাফ কিছু না ভেবেই তাকে ক্লিনার সহ ওয়াশরুমে পাঠালো, কিন্তু তারা জানতো না এটাই ছিল স্যামের ট্র্যাক। ওয়াশরুমে ঢোকার পর ক্লিনার দরজাটা শক্ত করে চেপে ধরল, আর স্যাম তৎক্ষণাৎ টয়লেটের মেটাল বক্স খুলে ফেলল। ভেতর থেকে বের করলো তার লুকোনো টুলস, আর পাইপের ভেতর দিয়ে হামাগুড়ি দিয়ে বেরিয়ে গেল বাইরে। বেরিয়ে যাওয়ার পর বক্সটা আগের মতো বন্ধ করে দিল, যাতে কেউ টের না পায়। তারপর সোজা গেল স্টোর রুমে। সেখানে আগেই তৈরি করা ছিল মানুষ আকারের কাঠের একটা ট্রে। তারা সেটা কারাগারের ট্রান্সপোর্ট ট্রাকের নিচে শক্ত করে লাগালো আর ভেতরে ঢুকে পড়ল। ভাবলো এবার তো পালানো সহজ হবে, কিন্তু ঠিক তখনই এক গার্ড রুটিন চেকিং এ চলে এলো। সে চারদিক ভালো করে দেখলো, কিন্তু বুঝতেই পারলো না যে ট্রের ভিতর মানুষ লুকানো আছে। গাড়িটা যখন পেট্রোল পাম্পে থামলো তখনই তারা সুযোগ নিয়ে বেরিয়ে পড়লো আর পালালো একদম কাছের ফোর্ড মাস্টাংয়ে। এটা কোনো সাধারণ জেল ব্রেক ছিল না, আসল গল্প এখনো শুরুই হয়নি। প্রথমেই তারা একটা বিশেষ বোমা দিয়ে সিগন্যাল স্টেশন উড়িয়ে দিল রেস ট্র্যাকের নিচের গোপন ভল্ট লুট করার জন্য। কেউ বুঝতে পারলো না, সবাই ভেবেছিল নেটওয়ার্কের সমস্যা। বাজু ধরার টাকা গোনার সময়ে জেলের ভেতরে স্যামের সঙ্গেরা দাঙ্গা শুরু করলো, যাতে স্যামের ফিরে আসার সময় পাওয়া যায়। কারণ স্যামকে আবার নিঃশব্দে জেলের ভিতর ঢুকতে হবে, যেন কেউ বুঝতে না পারে সে কখনো বেরিয়েছিল। বাইরে সোয়াট টিমকে ঢোকা আটকাতে তারা তিনজন জেল গার্ডকে জিম্মি করে রাখলো। ক্যাপ্টেন খবর পেতেই অ্যালার্ম বাজিয়ে দিল। ওয়ার্ডেনও সব গেট বন্ধ করলো, কিন্তু আসল খেলা তখনও বাকি ছিল।